অনেক মা বোনেরা আছে ফরজ গোসল হয়ে গেছে ৫-৭ ঘন্টাও গোসল করে না। এই অবস্থায়ও মা বোনদেরকে, পুরুষদেরকে এই নাপাক অবস্থায় খারাপ জিন্নাত তাদেরকে আসর করে থাকে। জিন্নাত আসর করে থাকে যদি কেউ অপবিত্র থাকে। এবং ২ নম্বর কারণ হলো যেখানে কোরআন তেলাওয়াত হয় না। এই ২ কারণে জিন্নাত আসর করে থাকে। এক, কোরআন তেলাওয়াত যদি না হয়। ২ নম্বর কারণ, যদি অপবিত্র অবস্থায় থাকে। আমার মা বোনেরা মাশাআল্লাহ, যখন গায়ে হলুদের অনুষ্ঠান হয়, চুল ছেড়ে পারফিউম লাগায়া ঘুরে ফিরে আসে, এরপরে হুজুরের কাছে আসে, হুজুর মেয়েটারে তো জিনে ধরছে। কথা কন না কেন? তোমারে জিনে ধরবে না তো কে ধরবে? তুমি তো জিনের চাইতেও খারাপ হয়ে গেছো, তুমি তো শয়তানের চাইতেও খারাপ। কারণ তোমার এই অবস্থায় আলটা মডার্ন হইয়া তোমার সৌন্দর্যকে প্রকাশ করে, তোমার পারফিউমকে প্রকাশ করে কিছু জিন্নাত এমন আছে যেই জিন্নাতগুলো মহিলাদেরকে আক্রমণ করে থাকে এবং মহিলাদের সাথে তাদের জীবন কাটাইতেও চায়। এমন জিন আছে, এদেরকে আশিকি জিন বলা হয়। কি জিন বলা হয়? আশিকি জিন। অনেক মেয়েদেরকে বিবাহ করতে পর্যন্ত দেয় না। বছরের পর বছর যায়, ওই মেয়েকে বিবাহ বসতে দেয় না। এই জিনেরা তাদের সাথে খারাপ আচরণ করে থাকে। বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়ে ঢুকতে হয়। যদি আউযুবিল্লাহ পড়ে বাথরুমে ঢুকে, ওই বাথরুমের মধ্যে কোনো খারাপ জিন তাকে আক্রমণ করবে। সুরে বলো, আক্রমণ করবে। ২ নম্বর, সব সময় পবিত্র অবস্থায় থাকা লাগবে। যারা পবিত্র থাকবে তাদেরকেও কোনোদিন জিন্নাত আসর করতে পারবে না। পবিত্র থাকলে জিন্নাত আসর করতে পারবে না। আপনি যখন রাতের বেলায় ঘুমিয়ে যাবেন, ঘুমাইতে যাওয়ার সময় আপনি ওযু করে ঘুমান, সূরাতুল ফাতিহা পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এগুলো পড়ে শরীরটা বন্ধ করে দেন, শরীরটা মুছে দেন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এই ওযু করার কারণে এবং কোরআন তেলাওয়াতের কারণে সারা পৃথিবীর কোনো জিন্নাতের অধিকার নাই আপনার শরীর আক্রমণ করবে। ঠিক কিনা? জোরে বল। যদি বান্দা আরবিটা পড়তে না পারো, অন্তত আউযু বিল্লাহ পড়বা আর বলবা, আল্লাহ শয়তানের কাছ থেকে পানাহ চাই, শয়তান যেন ধোঁকা দিতে না পারে। ৩ বার আউযু বিল্লাহ পড়বা আর বাম দিকে থুতু দিবা, সাথে সাথে তোমার সব ভয় কেটে যাবে। সুবহানাল্লাহ। বড় ভয় লেগেছে, তখন রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আউযু বিল্লাহ পড়ে ৩ বার আউযু বিল্লাহ পড়ে থুতু দিবে বাম দিকে, সাথে সাথে সব ভয়কে আল্লাহ শেষ করে দিবে। সুবহানাল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া মিন ইকাবিহি ওয়া মিন শাররি হামাযাতিশ শায়াতিনি আইয়াহদুরুন। ও যুবক, বাথরুমে যখন প্রবেশ করবে রে যুবক, ইনদা দুখুলি বাইতিল খালা, যখন তুমি বান্দা বাইতুল খালা তুমি ওয়াশরুমে প্রবেশ করবা, যখন তুমি হাম্মাম খানায় প্রবেশ করবা, ওই সময় তোমার দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, যত ধরনের খবিস প্রাণী আছে, সব ধরনের অনিষ্ট রকমের প্রাণী যারা আছে, যেই সমস্ত জিন্নাতগুলো ক্ষতি করে, যেই সমস্ত ধরনের বস্তুগুলো ক্ষতি করে থাকে, সব ক্ষতিকারক প্রাণী থেকে পানাহ চাই। আল্লাহর কাছে এই দোয়া পড়ে বাম পা দিয়া প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই বাথরুমটাকেও তার ইবাদতে গণ্য করে দিবে। সুবহানাল্লাহ বলো।
বাথরুমে ঢুকলে তো ইবাদত করার সুযোগ নাই, কিন্তু যেই বান্দাটা বাম পা দিয়া প্রবেশ করবে আর আউযু বিল্লাহ পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কোন দোয়া পারেন না তো আউযু বিল্লাহ তো পারেন, আউযু বিল্লাহ পড়া বাম পা দিয়া প্রবেশ করবেন, আর ওই বাথরুমের মধ্যে কোনো জিন তাকে ধরবে না, কোনো খারাপ জিন ধরবে না। অনেকরে বাথরুমে জিনে ধরে, এক কারণ হলো বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে না। ঠিক কিনা জোরে বলো, কি পড়ে না? দোয়া পড়ে না। শুধু তাই, অনেক মা বোনেরা আছে ফরজ গোসল হয়ে গেছে, 5-7 ঘন্টাও গোসল করে না। এই অবস্থায়ও মা বোনদেরকে, পুরুষদেরকে এই নাপাক অবস্থায় খারাপ জিন্নাত তাদেরকে আসর করে থাকে। জিন্নাত আসর করে থাকে যদি কেউ অপবিত্র থাকে, এবং 2 নম্বর কারণ হলো যেখানে কোরআন তেলাওয়াত হয় না। এই 2 কারণে জিন্নাত আসর করে থাকে। এক, কোরআন তেলাওয়াত যদি না হয়। 2 নম্বর কারণ, যদি অপবিত্র অবস্থায় থাকে। আমার মা বোনেরা মাশাআল্লাহ, যখন গায়ে হলুদের অনুষ্ঠান হয়, চুল ছেড়ে পারফিউম লাগায়া ঘুরে ফিরে আসে, এরপরে হুজুরের কাছে আসে, হুজুর মেয়েডালে তো জিনে ধরছে। কথা কন না কেন? তোমারে জিনে ধরবে না তো কে ধরবে? তুমি তো জিনের চাইতেও খারাপ হয়ে গেছে, তুমি তো শয়তানের চাইতেও খারাপ। কারণ তোমার এই অবস্থায় আলটা মডার্ন হইয়া তোমার সৌন্দর্যকে প্রকাশ করে, তোমার পারফিউমকে প্রকাশ করে কিছু জিন্নাত এমন আছে যেই জিন্নাতগুলো মহিলাদেরকে আক্রমণ করে থাকে এবং মহিলাদের সাথে তাদের জীবন কাটাইতেও চায়। এমন জিন আছে, এদেরকে আশিকি জিন বলা হয়। কি জিন বলা হয়? আশিকি জিন। অনেক মেয়েদেরকে বিবাহ করতে পর্যন্ত দেয় না, বছরের পর বছর যায়, ওই মেয়েকে বিবাহ বসতে দেয় না। এই জিনেরা তাদের সাথে খারাপ আচরণ করে থাকে। বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়ে ঢুকতে হয়। যদি আউযু বিল্লাহ পড়ে বাথরুমে ঢুকে, ওই বাথরুমের মধ্যে কোনো খারাপ জিন তাকে আক্রমণ করবে। সুরে বলো, আক্রমণ করবে। 2 নম্বর, সব সময় পবিত্র অবস্থায় থাকা লাগবে। যারা পবিত্র থাকবে তাদেরকেও কোনোদিন জিন্নাত আসর করতে পারবে না। পবিত্র থাকলে জিন্নাত আসর করতে পারবে না। আপনি যখন রাতের বেলায় ঘুমিয়ে যাবেন, ঘুমাইতে যাওয়ার সময় আপনি ওযু করে ঘুমান, সূরাতুল ফাতিহা পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এগুলো পড়ে শরীরটা বন্ধ করে দেন, শরীরটা মুছে দেন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এই ওযু করার কারণে এবং কোরআন তেলাওয়াতের কারণে সারা পৃথিবীর কোনো জিন্নাতের অধিকার নাই আপনার শরীর আক্রমণ করবে। ঠিক কিনা জোরে বল। কিন্তু আমল দিয়ে দিলে আমল করতে চায় না মানুষ। মানুষ মনে করে এমনিতেই হয়ে যায়। সাহাবাই কারামকে নবীজি সরাসরি আমল শিখাইয়া দিচ্ছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমল করা লাগবে। আমল ছাড়া আল্লাহর কাছে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपने फितरत से न नारी है न नूरी। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ কি বলো, আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও আল্লাহর বান্দাদের দল, শয়তান তোমাকে জাহান্নামী বানাইতে চাইবে। শয়তান চায় তোমাকে জাহান্নামী বানায় নিতে, তোমারে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামী বানায় দিতে। কিন্তু বান্দা, যেই বান্দার ভিতরে থাকবে আল্লাহর ভয়,
যেই বান্দার ভিতরে থাকবে আল্লাহর মহাব্বত, ওই বান্দা সব সময় চিন্তা করবে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহরে মহাব্বত করি, আল্লাহর ভালোবাসে, আল্লাহর গোলাম। ওই বান্দা সামনে আগা যাইবে, সব সময় বান্দা ইবাদতে থাকবে, সব সময় আল্লাহর বান্দা, আল্লাহর নাম, আল্লাহর বান্দা নিতে থাকবে। কারণ আল্লাহর বান্দাদের দল, যতই বান্দা তুমি আল্লাহর নাম নিবা ততই আল্লাহ তাআলার মহাব্বত তৈরি হবে। আল্লাহর বান্দারা যারা আল্লাহর নাম নিবে তাদেরকে শয়তান আক্রমণ করতে পারে না, তাদেরকে কোনোদিন ক্ষতি করতে পারে না। রে যুবক, ও আল্লাহর বান্দারা, আল্লাহকে বলো আয় আল্লাহ তোমারে পাইতে চাই, আয় আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই রে আল্লাহ, আয় আল্লাহ তুমি কবুল করে দাও, জান্নাতের মালিক বানায় দাও আল্লাহ। দুনিয়া কিছুই না রে যুবক, ডানে বামে তাকায় দেখ, কত ভাইয়ের মা নাই, কত ভাইয়ের বাবা নাই, কত ভাই নিজের আপন সন্তান হারাইয়া ইতিম, কত ভাই নিজের আপনজন হারাইয়া ইতিম। ও আল্লাহর বান্দাদের দল, এমন একটা সময় হবে আমিও থাকবো না, তুমিও থাকবা না। এজন্য আল্লাহর মহাব্বত নিয়ে সামনে আগাইতে হবে। সব সময় শয়তান থেকে বেঁচে থাকা লাগবে, কারণ শয়তান চাইবে না আমি নামাজি হয়ে যাই, শয়তান চাইবে না আমি কোরআন তেলাওয়াতকারী হয়ে যাই, শয়তান চাইবে না আমি আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁচান, বাঁচানোর মালিক জোরে আওয়াজ করে বলেন কি? আর বলেন